दलील नूरे का उजाला वो रसूल আলামিন প্রত্যেকটা জিনিসের সওয়াব আপনার 70% বাড়িয়ে দেয়। যেমন সুবহানাল্লাহ, মাহে রমজানে প্রত্যেকটা জিনিসের সওয়াব 70% বাড়িয়ে দেয়। কয় পার্সেন্ট? 70%। উদাহরণস্বরূপ আপনাকে বুঝাই, আপনি মাহে রমজান মাসে আপনি এই মাসে যদি আজকে যদি 10 টাকা 1 টাকা দান করেন, আপনি ধরেন 10 নেকি পাবেন। কিন্তু এই টাকাটাই যদি মাহে রমজানের জুমার দিনে দান করেন, কিন্তু এই টাকাটার বদলে আপনার 70 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাহে রমজান চলে আসলো, প্রথমত আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো, শয়তানকে বন্দী করে নেওয়া হলো, আর যে কোনো তোমরা সওয়াবের কাজ করবে সেই সওয়াবকে 70% বাড়িয়ে দেওয়া হলো। অতএব মাহে রমজানে মানুষ এই অন্যান্য দিনে নামাজ পড়লে যে সওয়াব পাবে, অন্যান্য দিনে আপনার ভালো কাম করলে যে সওয়াব পাবে, মাহে রমজান মাসে শুরুতে মাহে রমজান মাস যখন আসবে, অতিরিক্ত ওই কাজই যদি করে তাহলে তার সওয়াব 70 গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাহে রমজান মাসে কোন মানুষকে যদি আপনি খাবার দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস, বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী আলাইহি রাহমাহ এই হাদিসকে লিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি স্বার্থ হয় তাহলে রোজেদারকে খাবার দিবে। যেমন সুবহানাল্লাহ। যিনারা রোজা রাখেন, আপনাদের যদি সামর্থ্য হয় তাদেরকে রোজাদারকে আপনার ইফতারি করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের কিছু ছিল না, কিন্তু সাহাবীদের খেজুর জুটেছে, তো খেজুর দিয়ে রোজেদারকে আপনার ইফতারি করিয়েছে। কোন সাহাবীদের আপনার খেজুর ছিল না, কিন্তু কোন সাহাবীর পানি ছিল, পানি দিয়ে আপনার সাহাবীদেরকে রোজেদারে ইফতার করিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন রোজেদার মানুষকে ইফতারি করায়, সে মানুষ গোটা দিন উপোস থেকে যতটুক নেকির হকদার হয়, যতটুক নেকি পায়, কোন মানুষ যদি আপনার রোজেদার ব্যক্তিকে ইফতারির 2টা খেজুর ব্যবস্থা করে দেয়, 1 জল পানির ব্যবস্থা করে দেয়, 2টা ফলমূলের ব্যবস্থা করে দেয়, আল্লাহর কসম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসকাতুল মাসাবির মধ্যে, বাবু সিয়াম চ্যাপ্টারের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, আপনার মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে রোজা রেখে সওয়াব পাবে, যে ইফতারি করাবে তার সওয়াবও সেভাবে হবে। যেমন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কর্তব্য হলো, যেই মানুষরা রোজা রাখে, যেই মানুষরা সিয়াম পালন করে, তাদেরকে ইফতারির ব্যবস্থা করে দেওয়া। আপনাদের দিকে হয়তো এই সিস্টেমটা নেই, আমাদের দিকে আপনার এই সিস্টেমটা হয় যে রমজান মাসে আপনার রমজান মাসে 30 দিনের একটা লিস্ট হয়ে যায়, প্রত্যেক দিন একদিন করে যাদের সামর্থ্য হয় তিনারা খিলায়, রোজেদারকে ইফতারির ব্যবস্থা করে দেয়। তো এই জিনিসটা একটা ভালো জিনিস। আজকে আপনি সওয়াব কামাতে পারছেন, কালকে পারবেন কিনা এটা বলা যাবে না। রুপিয়া আপনার টাকা এটা আসবে যাবে, কিন্তু রোজেদারকে যদি আপনি ইফতারি করান, তাহলে এই রোজেদারে ইফতারি করাটা কাল কিয়ামতের দিনে আপনি রোজা রাখতে পারেন না, আপনার যদি শরীরে কোনো অসুস্থ হয়, তো আপনি কয়েকজন মানুষকে ইফতারির ব্যবস্থা করে দেন। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, আপনারা যদি কেউ রোজেদারকে ইফতারি করার ব্যবস্থা করেন, যদি আপনারা মানুষদেরকে রোজেদারের ইফতারি করার যদি সুযোগ করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমলে, আপনার টাকাতে, আপনার ধন সম্পত্তি ডবল বরকত করে দিবেন, আপনার 70 গুণ বরকত করে দিবেন। এই জন্য আমরা যদি ইফতারি সিস্টেমটা যদি শুরু করতে পারি, জয়জন ধরেন 5 জন বা 10 জন বা যেই জন হোক, যেই মানুষরা ইফতারি করাতে চান, যদি আপনার 30 দিনে আপনার হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে একসঙ্গে ইফতারি করাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই তোমরা কোনো সময় বাড়িতে একাই খাবার খেও না, একসঙ্গে মিলেমিশে খাও। কেন? একসঙ্গে মিলেমিশে খেলে বরকত হয়, সেই জায়গাতে বরকত বেশি হয়। এই জন্য আপনারা যদি বাড়ি ইফতার করেন, যেটা সওয়াব পাবেন না, মসজিদে এসে যদি ইফতারি করেন, বারান্দাতে যদি সবাই একসঙ্গে ইফতারির ব্যবস্থা করে একসঙ্গে যদি ইফতারি করেন, এটাতে বেশি বরকত পাওয়া যাবে। যেমন সুবহানাল্লাহ। তাই প্রিয় বাবাজিরা আমার, এই জিনিসগুলোকে একটু ফলো রাখবেন এবং এই মাহে রমজান মাসে যতটুকু পারবেন ইবাদত করার চেষ্টা করুন। সামনে আপনার হয়তো রবিবার থেকে আপনার তারাবি স্টার্ট হয়ে যাবে, আপনার সোমবার থেকে প্রথম রোজা স্টার্ট হয়ে যাবে।
ইনশাআল্লাহ সকলে নিয়ত করুন যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যেন রোজা রাখতে পারেন এবং তারাবির নামাজ যেন পড়তে পারেন এবং 5 ওয়াক্তের সালাত যেন পড়তে পারেন এবং সমস্ত গুনাহার কাজ থেকে যেন বিরত থাকতে পারেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে বাঁচাতে পারে। জানেন যেমন মাহে রমজানে গুনাহার নেকির কাজ করলে 70 গুণ সওয়াব বেশি, অতিরূপ ভাবে মাহে রমজানে যদি কোনো মানুষ গুনাহার কাজ করে 70 গুণ গুনাহ বেশি। এই জন্য সওয়াবের যেমন ফ্যাসিলিটি আছে, আপনার গুনাহারও সেভাবে আপনার মাইনাস প্লাস এভাবে রমজানের সওয়াবের উদ্দেশ্য আছে। এই জন্য আমাদের কর্তব্য হলো মাহে রমজানে বেশি বেশি ইবাদত করব। আর যদি আপনাদের পসিবল হয়, যদি আপনাদের সামর্থ্য হয়, যদি আল্লাহ আপনাকে ধন দৌলতের মালিক করে থাকে, তাহলে এটার ব্যবস্থা করবেন মাহে রমজানে সকলেই একত্রিত হয়ে এই মসজিদের বারান্দার মধ্যে একসঙ্গে আপনারা ইফতারি করবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রেখেছে এবং অনেক সওয়াব রেখেছে এবং সবাই সওয়াবের হকদারি হতে পারেন। এই জন্য যদি আপনারা একদিন করে দেন, হয়তো 30 দিন, এটা বেশি নয়, আপনারা শর্টকাটে, আপনার যদি না জুটে আপনি 4টা খেজুর দিয়ে খেলান, আপনার যদি না জুটে আপনি 4টা খেজুর দিয়ে ইফতারি করান। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সংসারে যদি পানি জুটে পানি দিয়ে ইফতারি করাও, তোমার সংসারে যদি খেজুর দিয়ে ইফতারি করাও, তোমার সংসারে যদি শরবত জুটে শরবত দিয়ে করাও। কারণ ইফতারি করানো এটা সবথেকে সওয়াবের হকদারির সবথেকে মূল্যবান সওয়াব। এই সওয়াব থেকে আমরা যেন বঞ্চিত না হতে পারি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন মাহে রমজানের 30টা দিন সকল ভাবে যেন এই আপনার ইফতারির সিস্টেমটা করতে পারি এবং সকলেই যেন রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে আমাদেরকে সকলকে সুস্থতা দান করুক এবং সকলকে ঈমানের সহিত মাহে রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করুক। যাই হোক প্রিয় বাবাজিরা আমার, পবিত্র কোরআন থেকে আয়াত তুলে ধরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এই দুনিয়ার মানুষরা শুনো, শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে পরে ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, তবেই আমরা জান্নাতের হকদার হব, তবেই আমরা জান্নাতের লাভবান হব। আর একবার যে বান্দাকে একবার জান্নাতে দেওয়া হবে, তাকে কোনোদিন জান্নাত থেকে বার করা হবে না। মাহে রমজানের 2-4খানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। ইনশাআল্লাহ এর পরের দিন মাহে রমজানের এই রমজানে কি কেমন সওয়াব হয় আরো বিস্তারিত আপনাদের সম্মুখে হাদিস শরীফ রেখে এবং আপনাদের সম্মুখে বায়ান শোনাবো। এই যে আপনারা হাদিস শুনছেন, এতে অনেক ফজিলত, অনেক বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঠিক এমন ভাবে সাহাবীরা বসে থাকতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের সাহাবীদেরকে এরকম শিক্ষা দিতেন। আমরাও আল্লাহর সুযোগে যেমন সাহাবী না হতেও পারলেও আজকে আমরা সেই হাদিসগুলো পড়ে নিজের শিক্ষা অর্জন করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক। আমার মূল্যবান বক্তব্য এখান থেকে ইতি করলাম। প্রিয় বাবাজিরা আমার, কথা ও ভাষার মধ্যে যদি আপনাদের কোন রকম কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদেরকে ঈমানের তৌফিক এবং ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি